এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000 মাদ্রাসা। 90,000 মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী। হাটহাজারীতে যে মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসাত কমপক্ষে 72,000 কপি কোরআন আছে, এত ছাত্র। তারপরে দ্বিতীয় হলো ঢাকা লালবাগ। লালবাগ মাদ্রাসাত কমপক্ষে 35,000 কপি কোরআন আছে ঢাকা লালবাগে। বগুড়া জামিল মাদ্রাসা আছে একটা, কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। পোষা সাফার আছে বিশাল মাদ্রাসা, ওখানে না হলে তা দেখবেন 15,000 এইরকম কোরআন আছে। এরপরে চরমোনাই ফয়জুল হকের যে মাদ্রাসা আছে, সেখানেও যা দেখেন না হলে 10,000 কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে 90,000 যে আরো মাদ্রাসা আছে, এমন কোন মাদ্রাসা হাফেজি, তারপরে দাওরা এবং কওমি যত মাদ্রাসা আছে, না হলেও 30-40 কপি করে কোরআন আছে। হ্যাঁ, কতক্ষণ লেখা। এরপরে আলিয়া মাদ্রাসা আছে, 5,12,000 মসজিদ আছে, তারই ভিতরে ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন শরীফ আলমারির থুতে পড়া নাই, খেলে লাল হয়ে আছে। তারপরে 5,12,000 মসজিদ, যেই মসজিদ গতবারে নির্মাণ হতে, সেই মসজিদে না হলে 5টা কোরআন আছে। আপনারা একটু ফিডব্যাক দিবেন, বারে কথা বলে শান্তি পাবো। এমনও গ্রাম আছে যে বাড়ির 4টে ছেলে, 4টে বেটার বউ আর একটা শাশুড়ি, তাহলে কয়জন হলো? এই 5 জন বিয়ে করে যেদিন নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে এক জেল কোরআন নিয়ে যাচ্ছে। তাহলে যে বাড়ির 5টা কোরআন শরীফ, ওই গ্রামত 100টা যদি বাড়ি থাকে, তাহলে 500, 68,000 গ্রাম বাংলাদেশে, তাহলে কত কোটি কোরআন, কত ঘনেরই 460টা উপজেলা, 269টা পৌরসভা, 4,500 ইউনিয়ন। একটা ইউনিয়ন বোর্ডের জীবনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। কোন ইউনিয়ন পরিষদে একটাও কোরআন নাই। চেয়ারম্যান এটি বসে আছে, আছে আছে। এই ওষুধগুলো আগে না দিলে তো আপনি পরে বক্তৃতা বুঝবেন না। বেজার হচ্ছেন আপনারা? রুগী শোনেন, রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন চোখের নিচকার পাতার রং দেখে, জিভে দেখে, পেটর ঠাসি দেয়, প্রেশার মাপে, থার্মোমিটার দিয়ে রক্ত দেখে, বিভিন্ন সিমটম দেখে শুনে তারপরে রুগীর জন্য ওষুধের ব্যবস্থা করে। আমাকে দেখো এতগুলা সভা হয়, কোনো কিছু শোনে না, উঠলো খালি মরমর করে বক্তৃতা শুরু হলো। লাভ কি? কি লাভ? তাহলে আপনি বলেন, বাংলাদেশের পুরো ইউনিয়ন পরিষদ 4,500-এর উপর, একটা কোরআন শরীফ নেই। সরকার তথ্য কেন্দ্র দিয়েছে, আপনি যাবেন নিবন্ধন করবেন, না হলে নিচের পক্ষে 50 টাকা লাগবে। এখন মানে বেশি করছে, কত? 150। আচ্ছা, নিবন্ধন করে ওই হসে ওর জন্ম তারিখ ইচ্ছা মতো একটা করে দিবি, তাই জন্য 150। তাও ওর কাছে ফর্ম লেখা আবার উপজেলা দেওয়া লাগবি। ওই 15 দিন দৌড়ে দৌড়ে মরিচ্ছে, ওই সোল জন্ম দিয়ে বিপদত পড়ে গেছে। তাহলে এই কথাগুলা আমাকে দেশের এত হাজার কোটি কোটি কোরআন থাকার পরেও, আমার দেশে এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত শিক্ষিত লোক থাকার পরেও আমরা ইসলামের সুমহান জীবন ব্যবস্থা থেকে কোন রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাহলে এই ইসলাম আমাদের দেশ থেকে লাভ কি? আমার বাড়ির 4 জন পুরুষ আছি, তার 4 জনই প্যারালাইসিস। কয়জন পুরুষ? 4 জন যদি প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ, ডান পাও ডান হাত চলে গেছে, এই 4 বলদ থেকে লাভ আছে? কথা কনে গায়
ই হাল বাবার পারবে, ই মিশিগঞ্জ হ্যান্ডেল মারে পারবে? তাহলে ই থাকার থেকে না থাকাই ভালো। আমাকে পুরো বাংলাদেশের যে অবস্থা, আমাকে বাঁচার থেকে মরাই ভালো। তাহলে মরার থেকে বাঁচার একটা উপায় আছে তো। কোন মরা? এই জান কবজের মরা নয়, আমরা এখন মরা অবস্থায় আছি। এই মরা মানুষক জীবিত করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর কোরআন নাযিল করেছেন কে? এই মরা জাতিক জীবিত করার ঔষধ কোরআনে আছে, কিন্তু এই ঔষধগুলা কোরআনই থেকে পৌঁছে গেল। নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কোনো নেতা পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, যারা দেশ চালায় তারাই কোরআন পড়ে না। অথচ মুন্সি করক এ মুয়াজ্জিন রাখিছে, এটি আদান দেশে বুড়া মানুষ 25 বছর হলে এই গ্রামত মুয়াজ্জিনি করছে। ওরই আদান শুনে গায়ের 10-12 জন মানুষ জুম্মাত আসে, কিন্তু ওর বেচারা একটাও আসে না। তার মানে কি? আদান দিলে নামাজ কায়েম হবে না। কি করলে হবে? কোরআন বলা লাগবে। কথা কোন না, বক্তৃতা দিলে জানা বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে চুরি বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে।